বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা এত বেশি কেন জানেন? আমি তো একটা অবাক হয়ে গেছি যে পুরো দেশবাসী আজকে ওনার জন্য যেভাবে দোয়া করেছে। সবাই আপনার মানে যারা অপোজিশন দল, যারা এ দলের প্রতিপক্ষ মনে করে তারাও তার জন্য দোয়া করতেছে, সবাই একসাথে। উনি কোনো নির্দিষ্ট দলের না, উনি পুরো দেশের একজন। কেন এটা হয়ে গেল? উনি যে একজন খাঁটি নিরেট একজন দেশপ্রেমিক ছিল, তাকে নিয়ে এমন কোনো কথা হয় নাই পদ্মা সেতুতে ওনাকে পানিতে চুবাইয়ে ফেলে দিবে এরকম ওনাকে নিয়ে বাজে মন্তব্য হয়েছে, ওনার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, বা এতিমের টাকা উনি খেয়ে ফেলেছে, এরকম ভাবে এই যে সম্মানিত মানুষটাকে ব্লেম দেওয়া হচ্ছে। তারপর দেশ থেকে চলে যান, তিনি বলেছে আর দেশে বেশি, দেশের বাইরে গিয়ে সব তো আমার দেশে। এখন দেখেন হয়তো উনি একদিন থাকবে না, আমরাও থাকবো না, কিন্তু হাজার বছর ধরে মানুষ ওনাকে স্মরণ করবে, সে যে দলেরই হোক। ওনার প্রতি দোয়া, আজকে দেখেন সবাই একাকার হয়ে সবাই দোয়া করছে, আলেম ওলামা থেকে সবাই তাদের জন্য দোয়া করছে। কারণটা কি? আবার দেখবেন আমরা কোনোদিন ওনাকে, আমি যদি জানি না, আমার জানা মতো আমার এই অল্প বয়সে কোনোদিন কোনো বক্তব্যে আমি ইসলাম বিদ্বেষী বক্তব্য শুনি না। আমি আরেকজন ছিলেন, ওনার তো কথায় কথায় আলেমদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে কথা না বললে সংসদে ওনাদের পেটের ভাত হজম হতো না। প্রতিদিন অন্তত কেউ না কেউ হুজুরদের বিরুদ্ধে বলবে, আলেমদের বিরুদ্ধে বলবে, হুজুরদের জেলে ঢোকাও, মারো, কাটো, শেষ। মানে এইটা ওনাদের মিশন ছিল, টুপিওয়ালাদের সাইজ করা মিশন ছিল। এনার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, এমন কেউ একটা বক্তব্য দিতে পারবে যে উনি বেগম জিয়া আলেমদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে বাজে কথা বলছে? যার কারণে অনেক আলেম ওলামা তার দলকে পছন্দ না করলেও ওনাকে ওনার জন্য দোয়া করবে, ওনাকে ভালোবাসে। আরেকটা কারণ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, চরম ভারত বিদ্বেষী ছিলেন। আমরা তাদেরকে ভালোবাসি যারা ভারত বিদ্বেষী, কারণ ভারত এদেশে মুসলমানের শত্রু। হয়তো বলবো হুজুর 7-1 তারা সাহায্য করে, 7-1 ওরা আমাদের সাহায্য করে না রে ভাই, করেছে এটা ওদের শত্রু তাড়ানোর জন্য, পাকিস্তানকে তাড়ানোর, এই জন্য সফল হয়েছে। গত 54 বছর ধরে আমরা স্বাধীন হই নাই, আমরা এই দেশটাকে লুটোপুটে খেয়েছে। স্বাধীনতার পরে কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদ তারা পাচার করেছে ভারতে, ওরা এই উদ্দেশ্যেই এখানে সাপোর্ট করেছিল। অথচ দেখেন এই যে রোহিঙ্গা আছে, রোহিঙ্গা তাড়ানো আমাদের বের করে দিব, এই জন্য অথচ ভারত ভেটো দেয় সবসময়, মায়ানমারে হয়ে কাজ করতেছে। যদি আমাদের জন্য যদি কাজ করতো তাহলে তো রোহিঙ্গা ওখানে পাঠানোর ক্ষেত্রে তাহলে তো ওনার সহযোগিতা করতে, তাই না? তার করে না, ওরা 7-1 ওদের স্বার্থের জন্য কাজ করছে। এই জন্য দেখেন কত বড় কৌশলী। বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন জেনারেল ওসমানীকে বাদ দিয়া অরোরার কাছে কেন সারেন্ডার করানো হয়েছে? যাতে করে ভারত ভবিষ্যতে বলতে পারবে যে তোমরা বাঙালি, তোমরা যুদ্ধ করো নাই, করেছি আমরা ভারত, আমরা স্বাধীনতা করে দিয়েছি, দেখো অরোরার কাছে সারেন্ডার করেছে পাকিস্তানের সেই সেনাপ্রধান। ঠিক এটা নিয়ে অসংখ্য তারা সিনেমা মুভি তৈরি করছে ভারতে। ওরা বুঝে 7-1 যুদ্ধ করছে ওরা, এই জন্য ওরা জোর খাটায় বাংলাদেশকে। এই জন্য দেশ পরিপূর্ণ বা এখনো স্বাধীনতা অর্জন করে নাই। তো যারাই ভারত বিদ্বেষী হবে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, তাদেরকে আমরা স্যালুট করি।